খাগড়াছড়িতে গণপিটুনিতে হত্যার ঘটনায় ৩ জনের নামে মামলা করেছে পুলিশ। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও অন্তত ১২ জনকে। এদিকে হত্যার জেরে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৩ পার্বত্য জেলায় পাহাড়ি ছাত্র জনতার ডাকে সড়ক ও নৌপথে ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল বুধবার খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মামুনকে পিটিয়ে হত্যার জেরে জেলায় ২ দিন ধরে সৃষ্ট সহিংস ঘটনার প্রভাব আজও কাটেনি। গতকাল জেলা সদর থানায় মোহাম্মদ শাকিল, রফিকুল আলম ও দিদারুল আলমের নামে এবং অজ্ঞাত অন্তত ১২ জনকে আসামি করে মামলা করেছেন গণপিটুনিতে নিহত মামুনের স্ত্রী মুক্তা আক্তার। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে হত্যার জেরে অস্থিতিশীল পরিস্থিতির কারণে অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে খাগড়াছড়ির ৯ উপজেলা থেকে বন্ধ রয়েছে দূরপাল্লা ও আন্তঃরুটের গণপরিবহন চলাচল। নৌপথেও চলছে না কোনো যান। এতে গন্তব্যে পৌঁছতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। ২ দিন যাবতে আমরা এখানে অবস্থান করতেছি, কোনো অবস্থাতে যেতে পারতেছি না বাড়ি ঘরে। গতকাল থেকে যাত্রী আসছে ৭২ ঘন্টা হরতাল অবরোধের কারণে আমরা এই নিরাপত্তাহীনের কারণে আমরা এই গাড়ি ছাড়তে পারতেছি না। মানে রাস্তা থেকে আমরা কোনো মানুষের জানমালের নিরাপত্তা পাচ্ছি না বিধায় আমরা গাড়ি ছাড়তেছি না। তবে অবরোধের কোনো প্রভাব নেই বান্দরবানে। সেখান থেকে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাগামী সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবশ্য যাত্রী না থাকায় রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। এদিকে রাঙ্গামাটিতে বন্ধ রয়েছে সিএনজি, অটোরিকশা, বাস ও ট্রাক সহ সব ধরনের যান চলাচল। গাড়ি চলতেছে না, কষ্টের মধ্যে আছি। এটা এখান থেকে ফিরে আসতে হইব। আমরা একসাথে পাহাড়ি বাঙালি একসাথে মিলেমিশে করে থাকার প্রত্যাশা করি আমি। অবরোধে যান চলাচল বন্ধের কারণে জেলার সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় ১৫০০ পর্যটক। অন্যদিকে পরিস্থিতি শান্ত হওয়ায় গেল শুক্রবার থেকে রাঙামাটি পৌর এলাকায় অব্যাহত ১৪৪ ধারা আজ সকালে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে সহিংসতার জেরে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজারে বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ। সকালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এরকম রাঙামাটি চাই যেভাবে আমরা আগে থেকে আছি, যেভাবে নিরাপত্তা স্বাধীনভাবে চলাফেরা করে। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং তার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। এটাই হলো আমাদের পুরোপুরি সহজ বক্তব্য। এর মাধ্যমে আমরা আহ্বান জানাবো সবাইকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।